মরুর দেশ, নবীর দেশ সৌদি আরব। বেশিরভাগ নারী পুরুষ বাংলাদেশিরা কর্মসংস্থানের জন্য সৌদি আরবকে বেছে নেন সহজ, নিরাপদ আর কাজ পাবার সম্ভাবনা বেশি থাকে বলে। কিন্তু বর্তমানে সৌদি প্রবাসীরা রয়েছেন ভয়াবহ সংকটে, ঝরছে চোখের পানি অঝরে। বিমানবন্দরে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সৌদি আরব থেকে খালি হাতে ফেরত আসা কর্মীর সংখ্যা বাড়ছে, যা উদ্বেগজনক। কোনো কোম্পানি নাই, তারপরে কাজ না থাকলে তো টাকা নাই, অনেক কষ্ট, সব দিক দিয়ে কষ্ট। বর্তমানে সৌদি আরবে কাজের সংকট তীব্র। আকামা পেলেও কাজ নেই, আর কাজ পেলেও নিরাপত্তা নেই। পুলিশ হয়রানি করে। অনেক সময় আকামা থাকার সত্ত্বেও সেটি অকার্যকর বা ভুয়া বলে ধরে নিয়ে গাড়িতে তুলে সফর জেলে পাঠানো হচ্ছে প্রবাসীদের। কেউ 1 সপ্তাহ, কেউ 15 দিন জেল খেটে দেশে ফেরার সুযোগ পাচ্ছেন। তবে অনেকেই মাসের পর মাস আটক থেকেও দেশে ফেরার সিরিয়াল পাচ্ছেন না। অনেকে শুধু জেলে বসে চোখের পানি ফেলছে, এমনকি পরিবার পরিজনের সাথে ঠিকমতো যোগাযোগও করতে পারছে না। এইসব হৃদয় বিদারক তথ্য উঠে এসেছে দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদন থেকে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি 4-5 লাখ টাকা নিয়ে তথাকথিত ফ্রি ভিসার নামে কর্মী পাঠাচ্ছে। এই ভিসাগুলো সাধারণত স্বল্পমেয়াদী হওয়ায় মেয়াদ শেষ হওয়ার পর কর্মীরা অবৈধ হয়ে পড়ছেন। তখন তারা বাধ্য হয়ে অনানুষ্ঠানিকভাবে কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ছেন এবং শেষ পর্যন্ত জেলে যাচ্ছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার হচ্ছে সৌদি আরব। বিদেশে যাওয়া মোট কর্মীর প্রায় অর্ধেকই এই দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। তবে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের কঠোর নীতির কারণে কর্মী পাঠানোর হার কমে গিয়েছে। কাজের অনিশ্চয়তা, আইনি জটিলতা এবং প্রশাসনিক কড়াকড়ির কারণে অনেক প্রবাসী বাংলাদেশি চরম দুর্ভোগের মুখে পড়ছেন সেখানে। বিশেষ করে তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক করার পর নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এই সার্টিফিকেটের মাধ্যমে কর্মীর দক্ষতা যাচাই করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই বেতন বা কাজের নিশ্চয়তা বাড়ছে না। তাছাড়াও তাকামল সার্টিফিকেট নিতে কর্মীদের প্রায় $50 ব্যয় করতে হচ্ছে, অথচ সেই অনুযায়ী বেতন বাড়ছে না। অনেক ক্ষেত্রে কাগজপত্র ঠিক থাকলেও ভিক্ষাবৃত্তির মামলা দিয়ে সফর জেলে পাঠানোর পর দেশে ফেরত পাঠানো হয় বলেও প্রতিবেদনটিতে উঠে আসে। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, কেবল শ্রমিক পাঠানো নয়, তাদের সুরক্ষা, আইনি সহায়তা এবং কর্মসংস্থানের বাস্তব নিশ্চয়তা নিশ্চিত করাও জরুরি। সব মিলিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বিদ্যমান অনিশ্চয়তা ও অভিযোগগুলো বাংলাদেশ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ, যাতে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকে এবং দেশের বৈদেশিক শ্রমবাজারও স্থিতিশীল থাকে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।